আসসালামু আলাইকুম। আমি নাসির। আনজিপ এর ক্যারিয়ারে সবাইকে স্বাগতম। আজকের এই টিউটোরিয়ালে আমি অ্যাডভেঞ্চার টি-শার্ট ডিজাইন করার চেষ্টা করব। ডিফারেন্ট একটা ডিজাইন করার চেষ্টা করব। এই মেসেজটা দিয়ে মাউন্টেন্স এক্সপ্লোর অ্যাডভেঞ্চার এই মেসেজটা দিয়ে আমরা ডিজাইনটা করার চেষ্টা করব। তাহলে কথা না বাড়াই চলুন শুরু করা যাক। আমি আগে থেকে মেসেজটা লিখে রাখছি। তাহলে আমি একটা এই পাশে আনলাম, এই পাশে একটু করে আমি লক করে দিই যাতে নাড়াচাড়া না হয়। কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। লক করার জন্য হচ্ছে কন্ট্রোল 2। মেসেজটা হচ্ছে এইটা। এখন আমি প্রথমে কি করব, আমি একটা ইলিশ টুল নিলাম, এই সাইজের একটা ইলিশ টুল নিলাম, নেওয়ার পর শিফট এক্স দিয়ে আমি কি করলাম, এস টু কে নিয়ে গেলাম, যতটুকু ইচ্ছা আমি রাখলাম। ধরেন আমি এখান থেকে 80 পিক্সেল বা 100 পিক্সেল দিলাম। এখান থেকে আমি ধরে অ্যালাইন করলাম, আমার আর্টবোর্ডের সাথে কি করলাম, অ্যালাইন করলাম, আর্টবোর্ডের সাথে অ্যালাইন করলাম। আবার ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি করলাম, একটু করে ছোট করি, আমার যতটুকু ভালো লাগে এতটুকু ছোট করলাম। এটাকে সেম, আমি দুটাকেই সেম করি, সেম। এখন আমি একটা আমি এটাকে কাটবো, কাটার জন্য আমি কন্ট্রোল আর দিয়ে একটা রুলারটা নিলাম। রুলারটা নেওয়ার পর আমি আমি এখান থেকে ধরেন আমি এই জায়গায় এই জায়গাতে রাখলাম। এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম, অসুবিধা নাই। এখন আমি এটা সবগুলোকে ধরে আমি এখান থেকে কি করব, আমার যে ইয়াটা আছে ইরেজার টুল, এই যে সিজার টুল মানে কাঁচের মতো যেটা আছে, অথবা কিবোর্ড থেকে সি তে ক্লিক করলে হয়ে যাবে। সিজার টুলটা নিলাম, নেওয়ার পর আমি এই জায়গাতে ক্লিক করব। ওকে, ডান। ক্লিক করলাম। ক্লিক করার পর এখন দেখবেন যে আমারটা সবগুলো আলাদা হয়ে গেছে, যতটুকু রাখছি আলাদা হয়ে গেছে, এই যে দেখেন। ওকে, নাইস। এতটুকু আলাদা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ফেন টুল দিয়ে এড করে দেব। আমি ফেন টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম এবং হচ্ছে যে আমি ক্লিক করলাম, সবকিছু কি হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। এখন আমি এটাকে একটু করে একটু ছোট করি। ছোট করার পর এখানে যেহেতু আমার শুধুমাত্র স্ট্রোক, ভিতরে কি নাই, কোনো কালার নাই। দেখেন আমি যদি এটাকে বাহিরে আনি, এই যে বাহিরে আনি, কোনো কালার দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে কি করে দেব, যাতে আমার উপরটা মুছে যায় আর কি। আমি একটু সাদা করে দিলাম, যেহেতু আমার সাদা, এটা অসুবিধা নাই। এখান থেকে ধর আমি কি করব, একটা অ্যালাইন করি আগে। অ্যালাইন করলাম, করার পর আমি এটাকে ধরে একটু উপরে নিয়ে যাই। আমি এতটুকু আমি আরেকটু বাড়াই, আমার যতটুকু ভালো লাগে। আপনার ভালো লাগার উপর নির্ভর করতেছে আসলে কতটুকু রাখবেন। দুটাকে ধরে আমি প্রয়োজন আবার একটু অ্যালাইন করলাম। ওকে, গুড। এখন যদি মনে হয় যে আপনি এটার সাথে এটা আমি আরেকটু ছোট করলাম। ওকে, এতটুকু রাখলাম। রাখার পর এটাকে আর একটু উপর করব, না এতটুকু মেবি ভালোই দেখা যাচ্ছে। ওকে, এতটুকু থাকুক। তারপর আমি যদি চাই এখান থেকে ধরে এড করে দিতে পারি, এখানে এড করে দিতে পারি। আমি যেটা লক করে রাখছিলাম গাইডটা, এটা লাগবে না আমার, এটা বাদ। ওকে, বাদ দিলাম। এখন আমি আবার পেন টুল নেওয়ার পর আমি এখান থেকে ধরে এই জায়গায় এবং এই জায়গাতে ক্লিক করব। শিফট ক্লিক করে ক্লিক করলাম এবং এখান থেকে ধরে আবার এখানে ক্লিক করলাম। যেহেতু ক্লিক করার পর আমি এটাকে একটু কি করব, আমার এটার মতো করে সাইজ দিই। ধরুন আমি এটা যেহেতু ছিল 100 দিলাম। না, এটা কত ছিল, উম কত, 80। ওকে, তাহলে এটাও আমি কি রাখবো, 80 তে রাখবো, যাতে আমার আহ, ব্যবধান না হয় আর কি, দেখতে খারাপ না লাগে। দল দল ধরে আমি এটাকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে ডিরেকশন সিলেকশন টুল আমি এখান থেকে ধরে আমি ধরেন এখান থেকে কি করে দিলাম, অ্যাডজাস্ট করে দিলাম। কারণ আমি আর একটু দিই, তবে আপনি কিবোর্ড থেকে চাইলে করতে পারেন এভাবে এভাবে কিবোর্ড থেকে, এই যে। ওকে, নাইস। রাখলাম, রাখার পর আমি এই সেম জিনিসটা আমি আবার এই পাশে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে, আমি যদি আবার কি আমি এখানে এভাবেই একটার মতো করে পেন্টুল দিয়ে করবো, ডেফিনেটলি না, কারণ আমার এদিক এদিক হয়ে যেতে পারে। আমি রুলারটা জাস্ট এখান থেকে ধরে আনলাম, আনে এটার সাথে অ্যালাইন করলাম। তার মানে আমার রুলারটা হচ্ছে এখানে, এটা আমি এই জিনিসটাকে ধরে এই জিনিসটাকে সিলেক্ট করলাম এবং কিবোর্ডটাকে মানে হচ্ছে রিফ্লেক্ট, এই যে রিফ্লেক্ট ক্লিক করার পর আমি এই অপশনে ক্লিক করে অল্টার ক্লিক করে যখন ক্লিক করবো, দেখবে যে ঠিক এই পাশে কি হয়ে গেছে, চলে আসছে। জাস্ট আমি যদি অকে দিই, শুধু এই পাশে থাকবে, এই পাশে থাকবে না। আমি যদি কপি দিই, এই পাশেটা থাকবে, কপি হয়ে এই পাশে আসবে। জাস্ট কপিতে ক্লিক করলাম, অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি এটাকে একটা কপি করে রাখি, যে কোনো সময় লাগতে পারে, কপি করে রাখলাম। ওকে, নাইস। আমি উপর রুলারটা লাগবে না, ডিলেট, সবগুলোকে ধরে আমি
ভেঙে ফেলবো, অবজেক্ট এক্সপান্ড, ওকে ডান, ভেঙে দিলাম, নাইস। এখন আমি হচ্ছে যে আমি যদি একটু কি করা যায় দেখি, আমি যদি ধরেন আমার এই ভিতরগুলো আসলে দরকার নাই, মানে এই ভিতরগুলো দরকার নাই, আমি কি এটাকে শিফট ই দিয়ে মানে আমি এখান থেকে কি করলাম, ক্লিয়ার করে দিলাম, আমার এতটুকু দরকার নাই, এইগুলো দরকার নাই, এখান থেকে এতটুকু দরকার নাই, বাট তারপর হচ্ছে আমি এখান থেকে ধরে শিফট ই হচ্ছে ইরেজার, হ্যাঁ এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই, এটা দরকার নাই, তারপর হচ্ছে এখান থেকে আমি অ্যাডজাস্ট করে দিলাম, ওকে এভাবে থাকবে, কেমন। তারপর হচ্ছে যে আমি যদি এখান থেকে আমি ডিজাইন, যেহেতু এটা মাউন্টেন্স বা অ্যাডভেঞ্চার টাইপের, আমাদের অ্যাডভেঞ্চার টাইপের কি লাগবে, ভেক্টর লাগবে, আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন ওগুলো পেয়ে যাবেন। আমি সবগুলো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এই পাশে গিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, ওকে একটু বড় করি, আমি এখান থেকে এগুলো এখানে রাখলাম। এখন আমাকে এখানে কি করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, আমি এখানটাকে ধরে এখানে একটা আনলাম, আনার পর যেহেতু আমার এটা টোটালি ব্ল্যাক, আমি এটাকে একটা ড্রপার টুল নিয়ে অল্টা ক্লিক করে যখন এখানে ক্লিক করবো সবগুলো ব্ল্যাক হয়ে গেছে, যেহেতু আমার ব্ল্যাক আগে থেকে সিলেক্ট করা আছে, তাহলে আমি এটাও ব্ল্যাক করে দিই, ওকে ডান, এটাও ব্ল্যাক করে দিই, ওকে নো প্রবলেম। এতটা থাকলো, থাকার পর আমি এটাকে কি করবো, একটু করে বাড়াই, আমি এটাকে একটু করে বাড়াই, আমি কতটুকু বাড়ালো আমার দেখি, উম আশা করি না, আর একটু ছোট করি, ছোট করে একটু লম্বা করে দিই, হুম ওকে, এটাকে আমি পিছনে পাঠা দিলাম, পিছনে হচ্ছে যে এখানে যেহেতু সাদা দেখা যাচ্ছে না আর কি, হ্যাঁ ওকে, কিন্তু আমার কাটা সেটা করতে না হয় ওই কারণে সাদাটা দিলাম, নাহলে আমাকে এখান থেকে আবার রিমুভ করতে হতো আর কি, কেমন। ওকে এতটুকু থাকলো, থাকার পর আমি যদি এখান থেকে একটা গাছগুলো আমার ট্রি গুলো এখানে বসানোর চেষ্টা করি, এখানে আনলাম, ট্রি গুলো এমন ভাবে বসাবেন যাতে আপনার মনে হয় যেটা রিয়েল রিয়েল মনে হয় আর কি, কারণ আপনি যদি এখান থেকে একটা আপনার হচ্ছে হিল পাহাড়টা এরকম আপনি দিছেন এরকম করে, তাহলে কি হবে, তো তা হবে না, একটু অ্যাডজাস্ট করে দিবেন যাতে দূর থেকে মনে হয় যে আসলে রিয়েল একটা ভাব চলে আসে, কেমন। এতটুকু আমি এতটুকু রাখলাম, না আর একটু ছোট করি, এতটুকু থাকুক। তারপর এখান থেকে ধর আমি এখান থেকে একটা ছোট করে দিলাম, ধর আমি একটা ছোট করে এটা একটু ছোট করে দিই, এখান থেকে এতটুকু ছোট রাখলাম, তারপর হচ্ছে আমি এখান থেকে মানে একটা ছোট একটা বড় করে আর কি, হ্যাঁ একটু দূর করে রাখি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমি এখান থেকে একটু প্রয়োজন একটা ছোট করে একটু দূরে একটু হালকা করে দেখা যাচ্ছে যাতে এরকম মনে হয়, সবগুলোকে ধর আমি পিছনে পাঠা দিলাম, হ্যাঁ ওকে, এটার পিছনে পাঠা দিলাম যাতে রিয়েল রিয়েল মনে হয় বিষয়টা, হ্যাঁ যদি আমার এর প্রয়োজন আমি এটাকে এ ফাঁসে করে দিই যাতে একদম বারোই দেখা যায়, ওকে। তারপর হচ্ছে যে আমি এই মানুষটাকে নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে দেখি কোন জায়গায় সেট করলে ভালো হয়, মানে কোন জায়গায় বসালে খুবই রিয়েল মনে হবে, যদি মনে হয় যদি আমি চাই যে এই জায়গাতে দাঁড়ায় আছে বা এখান থেকে উঠতেছে এরকম করে, হুম এটার জন্য ধরেন আপনি আমি কি করতে পারি দেখি, আমি যদি একটু এদিকে নিয়ে আসি, মানে উঠতেছে আর কি সেলাই মানুষটা উপর উপরের দিকে যাওয়ার ট্রাই করতেছে, কেমন, আপনি এভাবে চাইলে করতে পারেন। আচ্ছা আমি যদি এভাবে সেট করি, এই ওঠার জন্য যাচ্ছে আই থিঙ্ক, এতে এই টাইপের মনে মেবি মনে হচ্ছে, ওঠার জন্য ওই হিল ওঠার জন্য যাচ্ছে আস্তে আস্তে এই টাইপের মেবি মনে হচ্ছে, আমার মনে হয় আর কি, হ্যাঁ আমি এটাকে আর একটু এদিকে নিয়ে আসি, যেহেতু আমার মনে হচ্ছে এরকম, তাহলে থাকুক অসুবিধা নাই। তারপর হচ্ছে আমি এখান থেকে আবার ট্রিটা নিলাম, আমার নিয়ে এখান থেকে আমি কি করব, আমি বসাবো সেটিং করব, আমি এখান থেকে ধরে একটু ওনার পিছনে কিছু গাছ সামনে কিছু গাছ এভাবে আমি সেট করবো বিষয়টা। তারপর আমি হম ট্রিটা নিয়ে আমি এখান থেকে ধরেন একটা এখানে রাখলাম, না এই মাছটাকে আমি আর একটু ছোট করি যাতে মনে হয় দূর থেকে একটা মানে রিয়েল রিয়েল মনে হয় আর কি, কেমন এতটুকু রাখলাম। এবং তারপর হচ্ছে যে উম আমি এখান থেকে ধরেন এখান থেকে এখানে একটা রাখলাম, এবং এখান থেকে ধরে আমি এখানে কিছু দুই একটা দিলাম আর কি, এখান থেকে দিয়ে আবার এখান থেকে একটা রাখলাম, হ্যাঁ ওকে নাইস। আমি এখান থেকে ছোট করি এবং এখান থেকে ধরে আর একটু ছোট করি এবং দেখা যাচ্ছে না এটা থাক, এবং এখান থেকে দিয়ে আমি যেহেতু আমার এটা দেখা যাচ্ছে না আমি এটা পিছনে পাঠাই দিই, পিছনে পাঠা দিলাম যেহেতু আমার শুধু এইটাই লাগতেছে, মানে এখন একদম রিয়েল রিয়েল একটা যাতে কি আছে ফিল আছে, মানে একটু মানে গাছ হচ্ছে নিচে কিন্তু ও হচ্ছে একটা জায়গার উপর দাঁড়ায় আছে ওই কারণে গাছ নিচে মনে হচ্ছে, বিষয়টা হচ্ছে এরকমই দেখতে যাতে এরকমই মনে হয়, কেমন। আমি এখান থেকে প্রয়োজন আরেকটা এইভাবে রাখি,
ওকে নাইস। তারপর হচ্ছে মোটামুটি একটা আমার সিস্টেমের মধ্যে চলে আসছে। আমি একটা কালার দেওয়ার চেষ্টা করি, যেহেতু অ্যাডভেঞ্চার টাইপের কালারগুলো এই টাইপের হয়। আমি একটা ইলিপস টুল নিলাম, নিলাম, নেওয়ার পরে ধরেন আমি এখান থেকে একটা আইড্রপার টুল নিয়ে এখান থেকে একটা কি দিলাম, কালার দিলাম। আমি কোন কালারটা দিই, এই কালারটা দিয়ে পিছনে পাঠা দিলাম, এই যে পিছনে পাঠা দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে অ্যাডজাস্ট করে এইভাবে অ্যাডজাস্ট করলাম, আর একটু ছোট করে প্রয়োজনে করলাম। আর এখান থেকে এখানে এনে দিলাম, এখান থেকে ধরলাম, ধরে এখান থেকে কি করে দিলাম অ্যাডজাস্ট। ওকে, এখান থেকে তো আমার দরকার নাই, সেহেতু আমি এখান থেকে কি করতে পারি, এভাবে করে দিতে পারি। আমার শুধু বাইরে না গেলে হয়েছে, জাস্ট ভিতরে যাতে মনে হয়, ভিতরগুলো আমার দেখাই যাচ্ছে না, তাই না? সেটা হচ্ছে এরকম যাতে মনে হয়। তারপর হচ্ছে আমি এটুকু থাক, এটাকে আবার আরেকটা কপি করে রাখলাম। তাই করে সবগুলোকে ধরে আমি কি করলাম, অবজেক্ট এক্সপান্ড, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আবার এক্সপান্ড, অবজেক্ট এক্সপান্ড, ওকে ডান। এটা থেকে আমি কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে রেখে দিলাম, থাকুক। এটাকে আমি অ্যালাইন করে রাখি, ওকে অ্যালাইন করাই আছে। তারপর হচ্ছে আমাকে টাইপ করতে হবে। টাইপ করার জন্য আমি টাইপটা লিখে রাখছি। এখন আমাকে একটা ফন্ট সিলেক্ট করতে হবে। আমি যদি এই ফন্টটাকে একটা আকির টাইপ একটা ফন্ট দেওয়ার চেষ্টা করি, এই টাইপের, আমি কোন ফন্টটা দেবো, ওখানে ২টা ৩টা রাউন্ড টাইপের এই ফন্টটা দিয়ে, ওকে। মাউন্টেন্স এক্সপ্লোর অ্যাডভেঞ্চার আমি প্রথম লাইনে দেবো হচ্ছে মাউন্টেন এক্সপ্লোর, কপি করলাম। আমি এখান থেকে ইলিপস টুল নিয়ে এখান থেকে একটা আমরা কি করব, অ্যাডজাস্ট করব। আমি এখান থেকে অ্যালাইন করলাম, অ্যালাইন করলাম, করার পর আমি এখান থেকে শিফট এক্স দিয়ে, এটাকে শিফট এক্স দিয়ে কি করলাম, মানে উপর নিয়ে গেলাম, কি বলে এটাকে, S2 কে নিয়ে গেলাম, হ্যাঁ। এটাকে ধরে আমি এখন এটাকে যদি আমার মনে হয় আমি এটার সাথে অ্যালাইন করে এভাবে অ্যালাইন করলাম, যদি আমার মনে হয় যে ঠিক আছে, আমি একটু ছোট করলাম, ওকে এতটুকু থাকুক। এটাকে ধরে আমি এখানে ক্লিক করলাম, টাইপ অন এ ফাথ টুল, যেহেতু এটা ফাথ, এখন ফাথের উপর আমি টাইপ করবো, এখান থেকে সিলেক্ট করলাম, এই যে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম, নাইস। এখন আমি এই অপশনে ডাবল ক্লিক করে আমি যখন ফিলিপে ক্লিক করবো, দেখবেন যে এটা কি হয়ে যাবে, একদম মাঝখানে হয়ে যাবে। সরি, ফিলিপ না, এখান থেকে ক্লিক করে সেন্টার যখন ক্লিক করবো, দেখবেন যে মাঝখানে হয়ে যাবে, এই যে ওকে মাঝখানে হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে ফন্ট বাড়াতে পারেন, আপনি এভাবে ধরেন কত করে রাখবেন, এতটুকু রাখবেন, ওকে এতটুকু থাকুক, খারাপ না, ভালোই দেখা যাচ্ছে, ওকে। তারপর হচ্ছে আমি এটাকে আবার লক করে দিলাম, যেহেতু আমার এগুলো নাড়াচাড়া না হয়, প্রবলেম হয় না হলে, এই কারণে। আমি আবার একটা কিনে নিলাম, লিপস্টোন নিলাম, লিপস্টোন নেওয়ার পর এটার সাথে আমি অ্যালাইন করলাম, শিফট এক্স দিয়ে আমি এটাকে কি করলাম, S2 কে নিয়ে গেলাম, নেওয়ার পর আমি এটাকে দেখি অ্যালাইন, একটু করে অ্যালাইন করে দিই। আমি এটাকে দরকার নাই আসলে, খুব দেখলেই তো বোঝা যায় মানে কোনটা কোন কতটুকু অ্যালাইন, যেহেতু আমরা অনেকদিন ধরে কাজ আপনারা অনেকদিন ধরে কাজ করতেছেন, হ্যাঁ। দেখলে তো বোঝা যায় আসলে কতটুকু ব্যবধান, এত মানে মাপ ঝোঁক এগুলা এত টাইম তো নাই আসলে, তাই না? সেটা ওকে এতটুকু রাখলাম। রাখার পর আমি আবার কি করব, এখান থেকে যে অ্যাডভেঞ্চারটা কি করব, কপি করব। এখান থেকে ডাবল ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবং এখান থেকে আমি আবার কি করব, টাইফনে পাথ তুলে নেব। টাইফনে পাথ তুলে নেওয়ার পর এখান থেকে এসে আমি কি করব, সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। যেহেতু অ্যাডভেঞ্চার এটা উল্টে গেছে, এটাকে আমি ওই যে যেটা বলছিলাম প্রথমে ভুল করছিলাম আমি, এখানে ডাবল ক্লিক করলে এখন যখন আপনি ফিলিপে দিবেন তখন দেখবেন যে উল্টে যাবে, দেখেন, ওকে উল্টে গেছে, দেখছেন, ওকে নাইস। এখন আমি কি করব, অ্যালাইন করব। এখন আমি এখান থেকে কি করতে হবে, অ্যালাইন করতে হবে। অ্যালাইন করার জন্য আপনাকে ধরেন এখান থেকে আমি যদি অ্যালাইন করেন, এখান থেকে ধরে ঠিক কি করে দিবেন, উল্টা করে দেন, কেমন? আপনি এখান থেকে ধরে তারপর হচ্ছে যে ফন্টটা বাড়ান, এভাবে ফন্টটা ভুল করেন, এমন তারপর হচ্ছে যদি আরো প্রবলেম থেকে থাকে তখন আপনি এইভাবে এসে অ্যাডজাস্ট করে দেন, এভাবে এসে অ্যাডজাস্ট। যদি আপনার মাঝে একটু স্পেস করবেন তাহলে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ক্যারেক্টার টুলটা এনে আপনি এখান থেকে একটু স্পেসটা কি করে দেন, বাড়ায় দেন, ওকে নাইস, খারাপ না, ভালোই দেখা যাচ্ছে, ওকে। তারপর হচ্ছে যে আপনি যদি এখান থেকে যান, আমি একটু প্রবলেম, আমি এখান থেকে একটু করে দিই, যেহেতু আমার যে ইটা হচ্ছে যে খুব ভালো ভাবে দেখা যাচ্ছে না, অথবা আর একটু ছোট করি, হ্যাঁ একটু ছোট করলাম, একটু করে ছোট করলাম, বেশি না, হালকা করে ছোট করলাম, ওকে এতটুকু থাকুক। এখন হচ্ছে যে মোটামুটি আমার ডিজাইন একটা ফরম্যাটের মধ্যে চলে আসছে। এখন আমাকে কি করতে হবে, একটা কালারের মধ্যে কালার দিতে হবে। আমি এখান থেকে ধরে তারপর হচ্ছে যে ধরেন এখান থেকে কোন কালারটা দেবো, ধরেন আমি এভাবে দিলাম, দেওয়ার পর একটা কালার দিলাম, ধরেন আমি এই কালারটা দিলাম, পিছনে পাড়া দিলাম, যেহেতু চলে আসছে। এখন আমি সবগুলাকে
ধরে শিফট এম দেওয়ার পর বাহিরে যেটা আছে এটা বাদ দিয়ে দিলাম, এই যে। ওকে, ওকে, নাইস, খারাপ না। আমি যদি এখান থেকে যে কালারটা আছে বা এখানে সাদা যে কালারটা আছে, কালারটা চাইলে আমি আরেকটা কালার দিতে পারি, ধরুন আমি এই কালারটা দিতে পারি এভাবে। হ্যাঁ, আসলে আমার খুব ভালো লাগতেছে, খারাপ না। যেহেতু আপনি যদি আবার এখানে কিছু কি দেন, মানে ফাঁকি উড়ে যাচ্ছে এরকম যদি কিছু একটা দেন, ধরেন আপনি আপনি যদি এখান থেকে কি দেন, মানে ফাঁকির কিছু ভেক্টর দেন বা আরো আপনার ইচ্ছা আর কি। হ্যাঁ, আপনি কিন্তু একটা ভেক্টর দিবেন, দেখবেন যে আমার খুবই খারাপ না, ভালো লাগবে। ধরুন আপনি এখান থেকে চাইলে কি করতে পারেন, আসলে কিছু করার দরকার নাই। এতটুকুই ভালো লাগতেছে। আহ আমি যদি এই কালারটা এখানে দেওয়ার চেষ্টা করি, ও নাইস, গুড। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের মতো এতটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।